নমস্কার বন্ধুরা, আজকের একটি বিশেষ ভিডিওতে আমরা জানব মা দুর্গার নয়টি রূপ এবং প্রতিদিনের মায়ের ভোগের বিশেষত্ব। নবরাত্রির এই পবিত্র দিন মার ভক্তরা মাকে নানান ধরনের প্রসাদ দিয়ে থাকেন। প্রথম দিন মা শৈলপুত্রী। প্রথম দিনে মা শৈলপুত্রীর পুজো করা হয়। তিনি হিমালয়ের কন্যা। এই দিন মাকে ঘি অর্পণ করা হয়। ঘি অর্পণ করলে শরীর সুস্থ থাকে এবং জীবনে শক্তি বৃদ্ধি পায়। দ্বিতীয় দিন পূজিতা হন মা ব্রহ্মচারিণী। তিনি তপস্যার প্রতীক। এই দিন মাকে চিনি বা মিষ্টি ভোগ দেওয়া হয়। এতে জীবনে সুখ ও শান্তি আসে। তৃতীয় দিন পুজো করা হয় চন্দ্রঘণ্টাকে। ওনার মাথায় চন্দ্র অর্ধচন্দ্রকারে বিরাজ করেন। এই দিন মাকে দুধ মিষ্টি ভোগ দেওয়া হয়, পায়েসও করে দেওয়া যায়। ইনি খুব ভালোবাসেন। এতে জীবনে শান্তি ও সুখ ফিরে আসে। চতুর্থ দিন পুজো করা হয় মা কুষ্মুণ্ডাকে। তিনি সৃষ্টি ও শক্তির প্রতীক। এই দিনে মালপোয়া ও মিষ্টি রুটি নিবেদন করা হয় মাকে। এতে পরিবারের সুখ ও সমৃদ্ধি আসে। জয় মা কুষ্মুণ্ডা। পঞ্চম দিনে মা স্কন্দমাতার পুজো হয়। পঞ্চম দিনে মা স্কন্দের মাথা অর্থাৎ কার্তিক ঠাকুরের মা, কার্তিকের মা, কারণ কার্তিক জননী হিসেবে পুজো করা হয়। কার্তিকের তো আলাদা 6জন মাতা ছিলেন, সে একটা বিরাট গল্প। তার মা হিসাবেই কার্তিক জননী হিসাবেই পুজো করা হয় স্কন্দমাতাকে। এই দিন মাকে ভোগ দেওয়া হয় ফলমূলাদি, বিশেষ করে কলা হলে খুব ভালো হয়। ষষ্ঠ দিনে পুজো করা হয় মা কাত্যায়নীকে, অর্থাৎ মা দুর্গা কাত্যায়নী রূপে পুজো পান। উনি শান্ত স্নিগ্ধ। ওনার ভোগ হয় সেদিন মধুর মতো মিষ্টি, যাতে মানুষের জীবন হয় সুখ শান্তিতে ভরে ওঠে, সেই জন্য এনার পূজা করা হয়। জয় মা। সপ্তম দিনে পূজা হয় মা কালরাত্রির। এই দিন মায়ের রূপটা একটু ভয়ঙ্কর। মা গাধার পিঠে বিরাজ করেন, বাহন হিসেবে গাধা থাকে মায়ের, এবং মায়ের গলায় কাটার মালা, কণ্টক মালা উনি পরে থাকেন, মানে শত্রুকে বিনাশ করতে। এই দিন মাকে গুড়ের ভোগ দেওয়া হয়। গুড় দিয়ে মিষ্টি তৈরি করা হয় বা পিঠা কোনো কিছু দেওয়া হয় মাকে, গুড়ের ভোগ। এতে সব বাধা দূর হয়। এবার আমরা চলে যাই অষ্টম দিনে, মা মহাগৌরী। অষ্টম দিনে মা পূজা হন মহাগৌরী রূপে। তিনি শান্তি ও পবিত্রতার প্রতীক। এই দিন নারকেলের ভোগ দেওয়া হয়। এতে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। মানে অষ্টম দিন মানে অষ্টমী তিথি। এবার নবম তিথির কথা বলছি বা নবরাত্রির কথা বলছি। মা সিদ্ধিদাত্রী। নবরাত্রির শেষ দিনে পূজা হন মা সিদ্ধিদাত্রীকে। সেদিন তিনি সিদ্ধি প্রদান করেন। এই দিন তিল ও তিলের মিষ্টি দিয়ে বিতরণ করা হয় এবং লুচি এবং হালুয়া মাকে ভোগ প্রদান করা হয়। এ ছিল 9 দিনের নবরাত্রির গল্প। আর নবম দিনের শেষের দিন, পূজার শেষে 9 জন ছোট ছোট বালিকা মেয়েকে, 9 জন না হলেও 5 জন, 3 জন, 7 জন ছোট ছোট 10 বছরের নিচে বাচ্চা মেয়েকে একটু মা দুর্গা রূপে পূজা করলে খুব ভালো হয়। একটু ওড়না দিয়ে একটু কিছু ভোগ ফল মিষ্টি দিয়ে তাকে মাতৃরূপে পূজা করা হয়। এটাই হলো আসল বিধি। এ ছিল নবম দিনে মায়ের নবম দিনে মাকে কিভাবে পুজো করবেন সেই পুজো বৃদ্ধি। এবারে চলে যাই আমরা কিভাবে পুজো করা হবে। সকাল সকাল পুজো ঘরে গিয়ে পবিত্রতার সাথে মায়ের ঘরে ধূপ দ্বীপ জ্বালিয়ে সুন্দরভাবে ঘট স্থাপন করে মায়ের আরাধনা করুন, মাকে ডাকুন, সিঁদুর পরান মাকে, ঘরে ঘরে ধূপ দ্বীপ জ্বালান, মন ভরে মাকে ডাকুন এবং মন্ত্র বলবেন, মায়ের পুজো করবেন। পুজো করার পরে গোটা বাড়িতে সেই ধূপ দ্বীপ দেখান এবং সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি করতেও ভুলবেন না। এতে মা ঘরে সুখ সমৃদ্ধি শান্তি দেবে এবং জীবনে শক্তি প্রদান করে। আমি তো করছি, আপনারাও করবেন, তাতে কোনো দোষের নেই। আর এই কটা দিন কি খাবেন আর কি খাবেন না এটা জানা ভীষণ জরুরি। এই কয়দিন ননভেজ একদমই খাবেন না। যারা পুজো করবেন ঠিকঠাক নিয়ম মেনে রীতি মেনে যারা পুজো করছেন, আর যারা করছেন না তাদের ব্যাপার আলাদা। যদি পুজো করে থাকেন তাহলে ননভেজ একদমই খাবেন না। কি কি খেতে পারবেন খাবেন, ফলমূল, দুধ, সাবুর খিচুড়ি, লুচি, পায়েস, সবই খেতে পারবেন। আর যদি শরীর একান্তই খারাপ থাকে, কারো উপোস করার ক্ষমতা থাকে না, অনেক সময় ওষুধ খেতে হয়, তখন তারা চাইলে অন্নভোগ অবশ্যই নেওয়া যায়, কোনো অসুবিধা নেই। নিরামিষ অন্ন, আমিষ কখনোই গ্রহণ করবেন না এই কয়দিন যদি পুজো করে থাকেন। আর যারা পুজো করে না তাদের ব্যাপারটা আলাদা। আর ওই আমিষ গ্রহণ একদমই করবেন না, তাতে মা রুষ্ট হবেন এবং পুজোটা আপনার কোনো ফল হবে না। তা এই ছিল আমার আজকের গল্প মায়ের সম্পর্কে।
আমার কেমন লাগলো জানাবেন। যদি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিতে পারি তাহলে আমারও ভালো লাগবে। এবং যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন জয় মা দুর্গা। জানাবেন কেমন লাগলো কমেন্ট করে। যদি আরও কিছু জানতে ইচ্ছা করে আমাকে কমেন্ট করুন, আমি জানাবো। ধন্যবাদ। জয় মা দুর্গা।